যাকারাল্লাহা কাসীরা। সভার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তা হলো দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। আলোচ্য বিষয় শুনে বিরুদ্ধরা উঠে যাবেন না। যে আলোচ্য বিষয় শুনে, আলোচ্য বিষয়ের নামকরণ শুনে যারা বৃদ্ধ আছেন, বুড়ো আছেন, তারা চলে যাবেন না। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে আলোচ্য বিষয় সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে উত্তম আদর্শ রয়েছে সেই সকল মানুষের জন্যে যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে ও আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। দুটি গুণ যাদের মধ্যে আছে, মূলত তাদের জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে উত্তম আদর্শ রয়েছে। সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব নিখিল বিশ্ব মানব এবং দানবের জন্য, সমস্ত মানুষ এবং জিনের জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ যেহেতু সেই সব লোকেরাই করে যাদের মধ্যে দুটো গুণ আছে। এক, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান। আখিরাতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ ঘটবেই। আল্লাহ তাআলা যা কিছু আমরা করব, যা কিছু বলবো এই জীবনে, যে যা করব তার প্রতিফল আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে পরকালে কিয়ামত দিবসে দেবেন। এবং আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে তাদের জন্যই মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে রয়েছে উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুই শ্রেণীর গুণ যাদের মধ্যে রয়েছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শবান ব্যক্তি হিসেবে গ্রহণ করে। এখন যাদের মধ্যে এই দুটো গুণ প্রবল নেই, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না, কিংবা আল্লাহ এবং আখিরাতে যথাযথভাবে ঈমান রাখে না, তাদের মাথাও দেখবেন খেজুর গাছের জড়ের মতো, আপনার খোঁচা খোঁচা হয়ে আছে চুলগুলো বিভিন্ন ধরনের। কিছু এখানে চুল আছে, কিছু এখানে চুল আছে, কিছু এখানে চুল আছে। যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে, যার অন্তরে যার ভালোবাসা আছে সে তাকে অনুকরণ করে না, করে না? আজ আমাদের যুব শক্তি, যুব সম্প্রদায়, যে যুব শক্তির কর্তব্য ছিল তাদের এই শক্তিটাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং বিচার, পাপাচার, জুলম, নির্যাতনের
বিলোপ করা সেই যুবক আজ ভুল পথে পরিচালিত হচ্ছে আমাদের বিরুদ্ধদের জন্যে, আমাদের বুড়োদের জন্যে। তার কারণ যুবকদেরকে আমরা সেইভাবে তৈরি করিনি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সুশিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, সুশিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে যুব শক্তি দেশের মেরুদণ্ড। সুশিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে যুব শক্তি দেশের মেরুদণ্ড। হক না বাতিল, সত্য না মিথ্যা, আমি এই বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু যুব শক্তির পাওয়ার কতটা এটা দেখানোর জন্য আপনাদের দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের পড়োশী দেশ বাংলাদেশ, নির্বাচিত সরকার, এ নির্বাচিত সরকারও আপনার এই যুব শক্তির সম্মুখে তারা দাঁড়াতে পারল না। প্লাবনের স্রোত যে পথ দিয়ে বয়ে যায় সেই পথকে তছনছ করে দেয়। আপনার তার সামনে কোনো কিছু টিকতে পারে না। অত্যন্ত দগদগে ক্ষত এখনো আমাদের আছে। কেরালার কেরালার ওয়েডেনারে আপনার 4 শতাধিক মানুষ মৃত্যুবরণ করল প্লাবনের স্রোতে। মাটিতে ধস নেমে গিয়ে লাশ সরিয়েই যাচ্ছিলেন। মিডিয়াও খবর দিতে 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 যে প্রথমে কয়েকজন দিলেন, তারপরে এরকম 100 পার হলো, 150 পার হলো, 200 পার হলো, 300, 4 শতাধিক যখন হয়ে গেল তখন মিডিয়া ক্লান্ত হয়ে ছেড়ে দিয়েছে। মাটি টানছে আর লাশ বের হয়ে চলে আসছে। জি, তো প্লাবনের স্রোত যেমন প্লাবনের স্রোতের সম্মুখে কিছু যদি পড়ে যায় তাহলে প্লাবন তছনছ করে দেয়। যুব শক্তি যেদিকে ধাবমান হবে, সঠিক পথে যদি ধাবিত হয়, তাহলে সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সমাজে জুলম অন্যায় বলে কোনো কিছু থাকবে না। আর এই যুব শক্তি যদি ভুল পথে পরিচালিত হয়, তাহলে এই সমাজ আপনার জেনা ব্যভিচারে ভরে যাবে, নেশাজাত দ্রব্যে ভরে যাবে, অন্যায় অশ্লীলতায় এই সমাজ ছেয়ে যাবে। যুব শক্তি আপনার পারে সমাজকে পরিবর্তন করতে। ভুল পথে পরিচালিত তারাই করতে পারে, আবার সৎ পথে পরিচালিত তারাই করতে পারে। যুব শক্তির পাওয়ার এতটাই যে আপনার আরজি করে মহিলা একজন চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। যুব শক্তি যখন গর্জে উঠেছে, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তোমাদের দাবি সঙ্গত, মাথা নত করে মেনে নিলাম। পত্রপত্রিকা ওঠা। যুব শক্তি এমন এক শক্তি যে শক্তির সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না, টিকতে পারে না। এ বুলেটের গুলি, আপনার বুলেটের গুলিও সেখানে আর কাজ করে না। যে বাংলাদেশে প্রশাসনকে লেলিয়ে, প্রশাসন আপনার বাংলাদেশে নির্বাচিত সরকার পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়েছিল যুবকদের হত্যা করার জন্য। এই যুব শক্তি তাদের বুকের রাজা রক্ত দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিল। তাহলে যুব শক্তির আপনারা পাওয়ার দেখছেন যে যুব শক্তির পাওয়ার কত। জি, তাহলে এই যে যৌবনকাল, তার কারণ হলো শৈশব যে কাল, শিশু বেলার যে অবস্থা সাধারণত 3টা। একটা শৈশবকাল, একটা যৌবনকাল, আর একটা হচ্ছে বার্ধক্য কাল। তো এই বার্ধক্য বুড়ো যখন হয়ে যাবে, তাদের মস্তিষ্ক লোপ পাবে, তাদের শক্তি লোপ পাবে।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামান নুআম্মিরহু নাকদিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি তাদেরকে যখন বয়স তাদের বৃদ্ধি করি, তখন আবার তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি যখন বয়স বৃদ্ধি করি তখন আবার তাদেরকে সৃষ্টির মাঝে আবার তাদেরকে ওই নিচের দিকে নিয়ে যাই। তাদের শক্তি, তাদের শারীরিক শক্তি, তাদের ব্রেন শক্তি সব দিক থেকে আস্তে আস্তে আপনার লোপ পেতে শুরু করে। অনেক যুবকেরা তখন পিতা মাতাকে সুশিক্ষায় যদি শিক্ষিত না হয়, তখন পিতা মাতাকে কি বলে জানেন, বুড়ো বুড়িয়ে যাচ্ছে, তার হুঁশ নেই, যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দিচ্ছে। বৃদ্ধ হলে এটা হয় না? আপনার বিছানায় পায়খানা প্রস্রাব করবে, মা বাবারা বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয়। এই জন্য তো আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যে আপনি যখন শিশু ছিলেন, আপনি যখন কচি কাঁচা ছিলেন, তখন আপনি বিছানায় একই রাত্রে কতবার মলমূত্র ত্যাগ করেছেন, সেখানেও মা বাবা কোনো প্রকারের কষ্ট করেনি, ভিজা কাপড়ে থেকে আপনাকে লালিত পালিত করেছে। এখন আপনি যৌবনে পদার্পণ করেছেন, পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়েছে, তখন আবার তাদের অবস্থা ওই শিশুদের মতো হয়ে গিয়েছে। আপনি ওই শিশুবেলায় যা করেছিলাম, পিতা মাতা এখন ওই বার্ধক্য অবস্থায় ওই শিশুদের মতো করতে পারে, বিছানায় মলমূত্র ত্যাগ করতে পারে। এর জন্য আমাকে রাগান্বিত হলে হবে না। আমার যেমন লালন পালন করেছিলেন আমার পিতামাতা, আমাকে এবার আমার পিতামাতার লালন পালন করতে হবে। কিন্তু এই যুব শক্তিকে সঠিক শিক্ষা দেব, তবেই তো এই যুব শক্তি, এই যৌবনকালে এই যুবকেরা এটা বুঝবে। এর জন্য যারা বৃদ্ধ আছে, পিতামাতা আছে, এদেরও বিশাল গুরু দায়িত্ব রয়েছে। এজন্য আমি বললাম যে আলোচ্য বিষয় যদিও দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা, বৃদ্ধরা উঠে যাবেন না। তার কারণ এই যুব শক্তি যে সঠিক পথে পরিচালিত হবে, এটা একমাত্র এই বৃদ্ধ পিতা মাতা যেভাবে তাদেরকে পরিচালিত করব, যেভাবে তাদেরকে শিক্ষা দেব, সেইভাবে আমরা যদি তাদেরকে সুশিক্ষা দেই, তাহলে এই যুব শক্তি আপনার দেশের মেরুদণ্ড হবে। আর যদি আমরা তাদেরকে সুশিক্ষা না দিই, তাহলে এই যুব শক্তি দেশ ভাঙার জন্য যথেষ্ট হবে, দেশকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 বছর বয়সে, শিশু না যুবক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 বছর বয়সে তার চাচাদের সাথে ফুজ্জার যুদ্ধে অংশগ্রহণ করলেন। ফুজ্জার যুদ্ধের বিভৎস চেহারা দেখলেন। বিভৎস চেহারা দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসলেন, যাকে হিলফুল ফজল বলা হয়। আপনার ফুজ্জার যুদ্ধের মাত্র 4 মাস পরে, 20 বছর বয়স তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের সাথে সেখানে অংশগ্রহণ করলেন। কুরাইশের বিভিন্ন গোত্রে থেকে নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি আপনার মুশরিক ও মুসলমানদের সাথে হিলফুল ফজল একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাইয়িবিন দের চুক্তি নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল মুত্তাইয়িবিন নাম দিয়েছেন, যাকে আমরা হিলফুল ফজল রূপে জানি। হিলফুল ফজল ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের নেতৃবৃন্দের সাথে মিলে আপনার সবাই এই সিদ্ধান্তে উপনীত হলেন। যুবকের দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্তে উপনীত হলেন যে মক্কার মাটিতে কেউ জুলুম এবং অন্যায় করতে পারবে না। কেউ যদি জুলুম এবং অন্যায় করে, এই মক্কার মাটিতে কেউ যদি জুলুম এবং অন্যায় করে, কেউ যদি অন্যায় অশ্লীলতা করে, কেউ যদি পাপাচার করে, কেউ যদি সমাজকে ভেঙে খান খান করার প্রচেষ্টা করে, কেউ যদি সমাজ বিরোধী কাজ করে, তবে সবাই মিলে
নির্যাতিত নিষ্পেষিত মাজলুম ব্যক্তির পাশে দাঁড়াবে, জালেমের হাত ধরে অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায় করতে দেওয়া হবে না, নির্যাতিত ব্যক্তিদের পাশে দাঁড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কুরাইশ নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনীত হলেন, আজ থেকে আর কোনো প্রকারের জুলম অন্যায় হবে না, আপোষে দ্বন্দ্ব ফ্যাসাদ হবে না, আপোষে ঝগড়া বিবাদ হবে না। হিলফুল ফজল নেই নিষ্ঠার প্রতিজ্ঞা রূপে তারা একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। একে অপরের সাহায্য সহযোগিতা করা হবে, জুলুম নির্যাতিত মজলুম নিষ্পেষিত ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করা হবে, অসহায় দরিদ্র ব্যক্তিদের পার্শ্বে দাঁড়ানো হবে, এই বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 20 বছর। 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হে যুবকের দলেরা, বিশেষ করে এই যুবকদের আমি বলতে চাই, আজ এই যুবকের দলেরা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার ইউটিউব আর ফেসবুক, আপনার অন্যায় অশ্লীলতার পথে নিজের সময়কে ব্যয় করে চলেছ। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এই যৌবন কাল তোমার এই সময় নষ্ট করার জন্য নয়। যৌবন কাল, এই যৌবন সময় সময়কে অপচয় করার জন্য নয়। এই যৌবন কাল হলো কর্ম করার সময়। এই সময়ে তোমাকে ইনকাম করতে হবে, এই সময়ে তোমাকে পরিশ্রম করতে হবে, অক্লান্ত পরিশ্রম। শিশুরা যেমন পরিশ্রম করতে পারে না, বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সেরকম পরিশ্রম করতে পারে না, কিন্তু এই যৌবন কালে তুমি পরিশ্রম করতে পারবে, তুমি ইনকাম করতে পারবে। তোমার প্রতিটা মুহূর্ত কে গনিমত তোমাকে জানতে হবে। একটা মুহূর্তও যাতে তোমার অপচয় না হয়, নষ্ট না হয়, তার জন্য তোমাকে সার্বিকভাবে প্রচেষ্টা চালাতে হবে। সে যুবক দল সাধারণ শিক্ষিত হোক অথবা যুবক দল আমরা আলেম ওলামা হই, কথা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনুন। আমরা কেউ মসজিদের ইমাম, আমরা কেউ মাদ্রাসার শিক্ষক। মসজিদের ইমাম মনে ভাবছি আমি তো মসজিদের ইমাম, 5 ওয়াক্তের নামাজ পড়িয়ে দিলাম, আর হয় সারা দিনের মধ্যে 1 ঘন্টা বাচ্চাদের পড়ালাম, আর তারপরে আমি দায়িত্ব আমার মনে করলাম যে আমার দায়িত্ব শেষ। 10,000 12,000 টাকা মাইনে এই 21শ শতাব্দীতে দ্রব্যমূল্যের বাজারে কোনো রকমভাবে সংসার চলে। একটু যখন অসুস্থ হয়ে যায় ভিক্ষার ঝুলি নিয়ে বের হয়ে যাই। হে যুব সমাজ, হে আলেম সমাজ, তোমার সময় অপচয় করার সুযোগ নেই, তোমার সময় অপচয় করার সুযোগ নেই। তোমাকে কর্মে ব্যস্ত থাকতে হবে, তোমাকে কর্মে ব্যস্ত থাকতে হবে। হয় তোমাকে এই দিনের প্রচার এবং প্রসার প্রকল্পে সার্বিক তোমাকে সময় ব্যয় করতে হবে। শুধু 5 ওয়াক্তের মসজিদের ইমামতি করে দায়িত্ব খালাস সেটা ভাবলে হবে না। শুধু বাচ্চাদের 1 ঘন্টা পড়িয়ে দিয়ে দায়িত্ব খালাস সেটা তোমাকে ভাবলে হবে না। শিক্ষকতা করার পরে দায়িত্ব খালাস সেটা তোমাকে ভাবলে হবে না। তোমার যে অবসর সময় আছে, সেই অবসর সময়ে দিনে ইসলাম প্রচার প্রসার প্রকল্পে তোমাকে শ্রম দিতে হবে, তোমাকে সময় দিতে হবে, তোমাকে শ্রম দিতে হবে, তোমাকে সময় দিতে হবে। এই যৌবন কালটা হচ্ছে মহামূল্যবান সম্পদ। তোমাকে দিনে ইসলামের প্রচার এবং প্রসার কল্পে আর সময় দিতে হবে। তুমি যদি বলো যে না, আমি এখানে মসজিদের ইমামতি করছি, বাচ্চাদের পড়াচ্ছি, আর আমার কোনো কিছু কাজ করার দরকার নেই, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হতে পারোনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছর বয়সে কাবা যখন পুনর্নির্মিত হয়, হাজরে আসওয়াদকে স্থাপন করার ব্যাপারে দ্বন্দ্ব দেখা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুষ্ঠু সমাধান করে দেন, সবাই তা এক বাক্যে মেনে নেয়। 35 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, রাসূল হলেন 40 বছর বয়সে। এই 40 বছর বয়সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন?
নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরেও যে আমি ইমাম, আমি নবী এবং রাসূল, আমার শুধু প্রচার পাবলিসিটি করা কর্তব্য, এই বলে তিনি দায়িত্ব শেষ করে দেননি। খন্দকের যুদ্ধ ৪র্থ হিজরিতে, যেই খন্দকের যুদ্ধ ৪র্থ হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন করলেন, খন্দক খননে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাত লাগালেন। পরিশ্রম করলেন না করলেন না? তাহলে 40 বছর বয়সে নবুয়ত পেলেন, নবী হলেন। মক্কায় থাকলেন 13 বছর, 13 বছর। আর ৪র্থ হিজরিতে হয়েছে খন্দকের যুদ্ধ, মানে আরো এইদিকে 16 বছর, প্রায় 16 বছর 56 বছর। আপনার 57 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 57 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরীক্ষা খনন করলেন। খন্দক যে মাটি খনন করলেন, মাটি খননের কাজেও আপনার হাত বাটালেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে আমি আর আপনি ভিক্ষার ঝুলি নিয়ে লোকের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করছি, এর নাম ইসলাম না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ প্রদান করতে বলেছিলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে মহামূল্যবান হিসেবে মনে করবে। 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে মহাসম্পদ হিসেবে গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে মহাসম্পদ হিসেবে মূল্যায়ন করবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থা আসার আগে 5টি বিষয়কে মহামূল্যবান হিসেবে মূল্যায়ন করবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছানোর পূর্বে যৌবনকে, বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনকে তুমি মহামূল্যবান হিসেবে গ্রহণ করবে। যুব সমাজ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে আপনি আজকে যৌবনকালে পদার্পণ করছেন, আপনার যৌবন শক্তি আছে। এই যৌবনের ঢেউ আপনার যে কোনো স্রোতের মুখ মুড়ে দিতে পারে, যে কোনো আন্দোলনের গতিকে পরিবর্তন করে দিতে পারে। এজন্য এই যৌবনকালে আপনার বিশ্রাম নিলে হবে না, এই যৌবনকালে সময় অপচয় করলে হবে না। একদিকে আপনাকে ইনকাম করতে হবে, একদিকে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, একদিকে আপনাকে সুপ্রতিষ্ঠিত হতে হবে, অন্যদিকে সমাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের জন্য পাহাড়ের মতো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কর হতে হবে, যাতে জুলুম এবং অন্যায় সমাজের মুখ থেকে মুছে যায়। নেশা দ্রব্য, জেনা, ব্যভিচার যাতে সমাজে স্থান না পায়, এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ন্যায় এবং ইনসাফ যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। একদিকে আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার পার্থিব কাজ করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আল্লাহ তাআলার বিধিবিধান মেনে নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো। তো হালাল এবং হারাম এই বিষয়টাকে সামনে রেখে বৈধ পদ্ধতিতে আপনাকে উপার্জন করতে হবে একদিকে, আর একদিকে এই বৈধ উপার্জন থেকে দিন প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনাকে অর্থ খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরাই তো তারা যাদেরকে আহ্বান করা হচ্ছে যে, তোমরাই তো তারা তোমাদেরকে আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে খরচ করবে। ফামিনকুম মাইয়াবখাল, আল্লাহ বলছেন কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে কৃপণতা করে। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, যে কেউ কৃপণতা করে সে নিজের জন্যই কৃপণতা করে। ওয়াল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা, তার কারণ আল্লাহ তাআলা হলেন অভাব মুক্ত আর তোমরা অভাবী। আগের বাক্যটা শুনুন, বাক্যটা শুনুন, খুব ভয়ঙ্কর বাক্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যদি তোমরা বিমুখ হও,
যদি তোমরা বিমুখ হও, আল্লাহর পথে যদি খরচ না করো, আল্লাহর পথে যদি ধন সম্পদ যদি খরচ যদি না করো, আল্লাহর দ্বীনকে যদি তোমরা বাস্তবায়ন না করো, আল্লাহর পথে যদি তোমরা সংগ্রাম না করো, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি বিমুখ হয়ে যাও, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি বিমুখ হয়ে যাও, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর পথে ব্যয় করা থেকে খরচ করা থেকে তোমরা যদি বিমুখ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের স্থলাভিষিক্ত এমন জাতিকে করবেন যারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 38 নম্বর আয়াত। পত্র পত্রিকা যদি আপনারা পড়েন তাহলে অবগত আছেন, পত্র পত্রিকা পড়লে আপনারা দেখতে পাবেন যে সৌদি আরবে বিগত 5 বছরে প্রায় 3.5 লক্ষ মুসলমান ইসলাম কবুল করেছেন। শুধু পিছিয়ে পড়া ব্যক্তি এমন নয়, আপনার ধন সম্পদশালী ব্যক্তি, উচ্চ শিক্ষিত ব্যক্তিরা ইসলাম কবুল করেছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, শুধু সৌদি আরবে 3.5 লক্ষ বিগত 5 বছরে, আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো মুসলিমরা আজ ইসলাম কবুল করছে। মুসলমানরা যেখানে খুব সহজে ইসলামকে পেয়েছিল, ইসলামকে মূল্যায়ন না করার কারণে, ইসলামকে মূল্যায়ন না করার কারণে যে মুসলিম জাতি আজ নির্যাতিত, জুলমের শিকার, তারা আজ পথদলিত। এতটা সত্ত্বেও বাবা মুসলিমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হচ্ছেন। আপনার মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, স্টেম সেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন আপনার 2024-এ গত রমজানের আগে তিনি ইসলাম কবুল করলেন, পুরো 1 মাসের রোজা রাখলেন। তারপরে আপনার জাপানের বিজ্ঞানী আতসি কামাল আকুদা 2 বছর হলো তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। নিজেকে ইসলাম প্রচারের কাজে নিযুক্ত রেখেছেন। তিনি বলেন, ইসলাম কবুলের আগে আমি অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছিলাম, ইসলাম কবুল করার পরে আমি প্রকৃত সুখ এবং শান্তি অনুভব করছি। বিশ্ববিখ্যাত ব্যক্তি, 2019-এর তথ্য অনুযায়ী ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি আলফ্রেড মাইকেল বেস্ট, যাকে সংক্ষিপ্তভাবে বলা হয় আলফি বেস্ট, তিনিও বছর 2 হলো কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আমেরিকান শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মযাজক হিলারিয়ান হেগি, তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? হে যুব সম্প্রদায়, হে মুসলমান, তোমরা যদি ইসলামের পথে খরচ না করো, ইসলামের পথে ব্যয় না করো, তোমরা যদি বিমুখ যদি হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা এমন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তারা আর তোমাদের মতো হবে না, তারা আর তোমাদের মতো হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা যা বলেছেন পবিত্র কোরআনে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভবিষ্যদ্বাণী করেছেন, আজ জানতা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। হে যুব সম্প্রদায়, আমি বিশেষ করে তোমাদের বলতে চাই, একটু তোমরা ঘুমটা ভাঙাও, জাগো, জাগো। তোমাদের এই যৌবন, তোমাদের এই যৌবনের ঢেউকে সঠিক পথে পরিচালিত করো। তোমরাই পারো সমাজ থেকে কুসংস্কারের মূলোৎপাটন করতে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের জীবনীতে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের জীবনীতে, ইউসুফ আলাইহিস সালাম এবং তাদের ভাইদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। ইউসুফ আলাইহিস সালাম, আজিজে মিসর, তার স্ত্রী এবং ইউসুফ আলাইহিস সালামের ভাইদের জীবনীতে রয়েছে বুদ্ধিমানদের জন্য শিক্ষা। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 111 নম্বর আয়াত। কি শিক্ষা রয়েছে যুব সমাজ? মিশরের রানী যুবক ইউসুফ আলাইহিস সালামকে প্রলোভন দিয়েছিল। নির্জন ঘরে, ফাঁকা ঘরে মিশরের রানী ইউসুফ আলাইহিস সালাম যৌবনে টগবগ করে ফুটছেন। এহেন পরিস্থিতিতে মিশরের রানী যখন তাকে অশ্লীলতার জন্যে, সেক্স মিটানোর জন্যে যখন আহ্বান জানাচ্ছে, এ যৌবনকাল বুঝতেই পারছেন, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু মিশরের রানীর প্রলোভনে না পড়ে
মিশরের রানীর প্রলোভনে না পড়ে ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে পলায়ন করলেন। বাঁচতে পারলেন না পার্থিব জুলম নির্যাতন থেকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কারাবরণকে স্বীকার করে নিলেন। অথচ পাপ কাজে নিমজ্জিত হলেন না, পাপ কাজে ধাবমান হলেন না, কারাগারে গেলেন, পরিশেষে নির্দোষভাবে মুক্তি পেলেন এবং মিশরের রাজা হলেন। মিশরের রাজা, জি, মিশরের রানী প্রস্তাব দিয়েছিল যে মিশরের রাজা হলেন এবং সসম্মানে হলেন। সবাই বুঝতে পারলো যে ইউসুফ আলাইহিস সালাম তিনি হচ্ছেন একজন নির্দোষ, তার কোনো অপরাধ নেই। যে সমস্ত যুবকেরা ষড়যন্ত্র করেছিল ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, তার ভাইয়েরাও বুঝতে পারলো যৌবন কাল, আমি বলেছি আপনাদের এই যৌবন আপনার যে কোনো পথে তারা পাড়ি দিতে পারে, ভুল পথেও তারা পাড়ি দিতে পারে, আপনার সঠিক পথেও পাড়ি দিতে পারে। এই যুবকের দলেরাই দেশ গড়তে পারে, আবার যুবকের দলেরাই দেশকে ভাঙতে পারে, যুবকের দলেরাই সমাজ গড়তে পারে, যুবকের দলেরাই সমাজকে ভাঙতে পারে। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, যুবকের দল, এরা চেয়েছিল আপনার সমাজকে ভাঙতে, চেয়েছিল সমাজকে ভাঙতে, চেয়েছিল ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি সাধন করতে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পরিশেষে রাজ সিংহাসনে বসলেন আর তার ভাইরা তার কাছে এসে আত্মসমর্পণ করলেন, ক্ষমা চেয়ে নিলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, তো এই যুব শক্তি যদি সঠিক পথে থাকে, এই যুব শক্তি, তাহলে এই যুব শক্তির বিজয় ঘটবেই, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ওসামা বিন জায়েদ উহুদের যুদ্ধে নিজেকে পেশ করলেন। ওসামা বিন জায়েদ এবং কতিপয় যুবক তার সমবয়স্ক প্রায়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হলেন যুদ্ধে যাওয়ার জন্য। বয়স হয় নাই বলে ওসামা বিন জায়েদকে যুদ্ধের অনুমতি দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধের অনুমতি না পেয়ে তিনি মনে ব্যথিত হলেন, তিনি কষ্ট অনুভব করতে শুরু করলেন। পরের বছর খন্দকের যুদ্ধ এলো। খন্দকের যুদ্ধের সময় আবার ওসামা বিন জায়েদ নিজেকে পেশ করছেন, আর আবার তিনি মনে মনে ভাবছেন আমার তো বয়স হয় নাই, তার ধারণা অনুযায়ী আমার তো এখনো বয়স হয় নাই। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন, আবার যদি ফেরত পাঠিয়ে দেয়, আপনার পায়ের আঙুলের ভরে দাঁড়িয়ে একটু উঁচু হলেন, পায়ের আঙুলের ভরে দাঁড়িয়ে একটু উঁচু হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবেগ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন। 14 বছরের তখন তরুণ এই ওসামা বিন জায়েদ। আপনার পরবর্তীতে এই ওসামা বিন জায়েদ এই যুবকের নেতৃত্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সম্রাটের বিপক্ষে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন, আর রোম সম্রাটের গর্ব চিরতরে ধূলিসাৎ করে দিয়েছিলেন এই যুবক আপনার ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইসলামী সেনাবাহিনী। মোদের এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করেছিলেন। বিভিন্ন যুদ্ধে যুব সমাজের আপনার উদ্দীপনা এবং সাহস ছিল অত্যন্ত দেখার মতো। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, তো এই যুব শক্তি যদি আমরা এই যুবকদেরকে সঠিক পথে যদি পরিচালিত করি, তাহলে এই যুবকরাই হবে দেশের মেরুদণ্ড, দেশ গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর। আল্লাহ তাআলা বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি। হাসরের ময়দানে যখন সূর্য মাথার সন্নিকটে নেমে আসবে, যখন সূর্য মাথার সন্নিকটে নেমে আসবে, আপনার ইদানিং সৌদি আরবেও প্রায় 5 শতাধিক লোক মারা গিয়েছেন এবার হজ করতে যে তীব্র গরমে। আমাদের ভারতবর্ষেও আপনার রাজস্থান এবং দিল্লিতে প্রচুর মানুষ মারা গিয়েছেন। আপনার দিল্লিতে তাপমাত্রা উঠে গিয়েছিল 53 ডিগ্রি সেলসিয়াস, আমাদের এখানে সর্বোচ্চ উঠেছিল 45 ডিগ্রি। একদিনই সেটা লক্ষ্য করেছিলাম 45 ডিগ্রি, বাকি 43-44 ডিগ্রি সেলসিয়াস। তাতেই বাইরে দাঁড় হয়ে থাকতে পারছিলাম না, ঘরের ভিতরে। আরো অনেকেই তো এই গরমে আপনার এসি নিয়ে ফেলেছেন, অনেকেই এই গরমে এসি নিয়ে ফেলেছেন, যান বাঁচে না সামান্য। আপনার 53 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাওয়ার কারণে দিল্লিতে ঘরের ভিতরেও যেন ঘাম ঝরছে। 53 ডিগ্রি তাপমাত্রা। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, অনেক মানুষ মারা গিয়েছিল এই গরম, বিগত গরমে।
বিগত গরমে অনেক মানুষ মারা গিয়েছে। সূর্য কত দূরে আছে, তো কাল কিয়ামতের মাঠে সূর্য যখন একেবারে মাথার সন্নিকটে চলে আসবে তখন কি পরিণতি হতে পারে একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন। কেউ ওই ঘামে হাঁটু পর্যন্ত হাবুডুবু খাবে, কেউ গলা পর্যন্ত, কেউ কারো কণ্ঠনালী পর্যন্ত, আপনার কারো কাঁধ পর্যন্ত কেউ হাবুডুবু খেতে থাকবে ওই সূর্যের কারণে, সূর্যের তাপে এইভাবে হাবুডুবু খাবে। যে সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার ছায়ায় তারা আশ্রয় পাবে, সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে হচ্ছে 1 শ্রেণীর মানুষ যুবকের দলেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, সেই যুবক আরশের আল্লাহ তাআলার ছায়া পাবে কিয়ামত দিবসে, যেদিন কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মধ্যে সেই যুবক, যে যুবক নিজের ইবাদত করেছে, আপনার আপন প্রতিপালকের ইবাদতে যৌবন কালটাকে কাটিয়েছে, যে যুবক নিজের যৌবন কালটাকে কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতে। সহিহ বুখারী হাদিস নম্বর 607, সহিহ মুসলিম হাদিস নম্বর 1031। এই যৌবন কাল আমরা বাপেরাও ভাবি, বাপ মায়েরা, আমার বেটার বয়স তো 20-25 বছর হলো, ইবাদত করার সময় এখন অনেক আছে। ওইটানের ঘটনা কি এখনো আপনার হৃদয় নাড়িয়ে দেয়নি? মুহূর্তের মধ্যে শত শত মানুষ জ্যান্ত মাটির নিচে। আপনার এই 2024 গত মে মাসের 24 তারিখ দিন যে রাতে ভোরের দিকে পাপুয়া নিউ গিনিতে কয়েকটি গ্রাম যখন মানুষ বিভোর ঘুমে ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ মা পরিবার নিয়ে যখন ঘুমিয়ে আছে, একেবারে ভোরের দিকে যখন বিভোর ঘুমে ঘুমিয়ে আছে, ওই অবস্থায় আপনার পাপুয়া নিউ গিনিতে আপনার 150-এরও অধিক বাসী, 150-এরও অধিক ঘর বাড়ি সরাসরি মাটির নিচে চলে গেছে। আনন্দবাজার পত্রিকা আপনারা উঠিয়ে দেখবেন, আনন্দবাজার পত্রিকা, আল জাজিরা পত্রিকা আপনারা উঠিয়ে দেখবেন। 25 তারিখ আল জাজিরা এবং 26 তারিখ আল জাজিরা পত্রিকা উঠিয়ে দেখবেন যে কিভাবে আপনার 150-এরও অধিক ঘর এবং বাড়ি, মানুষ বলছি না, 150-এরও অধিক ঘর এবং বাড়ি সরাসরি মাটির নিচে চলে গিয়েছে। এটা ভাববেন না যে আমাদের এই পদ্মার ধারে ধারে আমাদের বাড়িগুলো আছে, এসব বাড়িগুলো ধসে যাচ্ছে। ও বাড়িগুলো যেগুলো ছিল আপনার পাহাড়ি এলাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, আমার উম্মতের কিছু মানুষ জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমি পোশাক পরিধান করাকে পুরুষদের জন্য হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, নেশাজাত দ্রব্য সেবনকে তারা হালাল মনে করবে। আজকে আমরা যে অশ্লীলতা, নেশাজাত দ্রব্য, বিড়ি সিগারেট জর্দা খৈনি, আফসোস লাগে। বেনামাজি তো বেনামাজি, অমুসলিম তো অমুসলিম, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছি, মুখে বড় দাড়িও নিয়ে আছি, ধোঁয়া ছাড়ছি। জি, আস্তাগফিরুল্লাহ করুন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। নেশাজাত দ্রব্য যে হারাম এ বিষয়ে আজকে আলেম ওলামাদের বলতে হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউহারিমু আলাইহিমুল খাবাইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খাবাইস তা হারাম করেন। সূরা 7 নম্বর সূরা 157 নম্বর আয়াত এর অংশ বিশেষ। খাবাইস, খাবিসার বহুবচন। খাবিসা বলা হয় প্রত্যেক সেই বস্তুকে যা ক্ষতিকর। বিড়ি সিগারেট জর্দা খৈনি মদ গাঁজা হিরোইন, এতে যে ক্ষতি আছে এ বিষয়ে আজকে মুসলমানদের বলতে হবে, আলেমদের বলতে হবে। এ বিষয়ে আজকে মুলবি মৌলানাদের বলতে হবে যে এটা ক্ষতিকর কি ক্ষতিকর নাই। আপনার বিড়ি সিগারেটের তো গায়েই লেখা আছে, তাহলে আপনি জেনে শুনেও বিষ পান করছেন কেন? আপনি জেনে শুনেও আপনি নিজের ক্ষতি নিয়ে আসছেন কেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের কিছু ব্যক্তি রেশমি পোশাক, রেশমের কাপড় এবং জেনা ব্যভিচার কে হালাল মনে করবেন, নেশাদার দ্রব্য সেবন করাকে হালাল মনে করবেন, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবেন, এবং পাহাড়ের পাদদেশে কিছু লোক বসবাস করবে। বৈকাল বেলায় যখন তারা তাদের পশুপাল নিয়ে ফিরে আসবে, তখন তাদের কাছে কোনো অভাব নিয়ে গেলে, কোনো অসহায় গরিব ব্যক্তি তাদের কোনো প্রয়োজনের তাগিদে তাদের কাছে গেলে তারা বলবে, কালকে এসো, কালকে এসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুবাইয়িতুহুমুল্লাহু ওয়া ইয়াযাউল আলাম, এদিকে আল্লাহ তাআলা তাদেরকে রাতেই ধসিয়ে দেবেন, এইদিকে আল্লাহ তাআলা তাদেরকে রাতেই ধসিয়ে দেবেন এবং পাহাড়ও ধসিয়ে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছে, আজ অক্ষরে অক্ষরে তা পূরণ হতে চলেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 5590। জি, পাহাড়ে বসবাস করছেন, খুব মজবুত করে বাড়ি করেছেন। জি, আল্লাহর যখন ইচ্ছা হবে সব কোনো কিছুই, আল্লাহর ইচ্ছা যখন হবে, আল্লাহ যখন নির্দেশ দেবেন, কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, বিজ্ঞানীরা আজ বলছে একদিন সূর্য শেষ হয়ে যাবে, একদিন চন্দ্র শেষ হয়ে যাবে, একদিনে পৃথিবী শেষ হয়ে যাবে। 1400 বছর আগেই আল্লাহ তাআলা পবিত্র করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন, একদিন সব ধ্বংস হয়ে যাবে। এই যে জীবন, এই জীবনটা হচ্ছে পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, আল্লাহ মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সব থেকে ভালো, তোমাদের মধ্যে আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে সব থেকে ভালো আমল করে। এই জন্য আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই জীবনটাই শেষ নয়, বরং এই জীবনটা হচ্ছে অনন্ত জীবনের প্রথম অধ্যায়। এই জীবনটা হচ্ছে আমাদের অনন্ত জীবনের প্রথম অধ্যায়। এই জীবনটা যদি আমাদের সৎ পথে পরিচালিত হয়, তাহলে আমাদের পরকালের জীবনটা সুখময় হবে। আর এই জীবনটা যদি আমাদের কুপথে পরিচালিত হয়, শরীয়ত বিরোধী কার্যকলাপে যদি পরিচালিত হয়, তাহলে পরকালের জীবনটা আমাদের অত্যন্ত দুঃখময় হবে, অত্যন্ত দুঃখময় হবে। হে যুব সম্প্রদায়, আমি তোমাদের বলতে চাই, কথা একটু মনোযোগ দিয়ে শোনো। অর্থ উপার্জন করতে গিয়ে বৈধ অবৈধ, হালাল হারামের কোনো পরোয়া করো না। মনের কামনা বাসনা পূর্ণ করতে গিয়ে জায়েজ নাজায়েজের কোনো ধারণা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এই পৃথিবীটাই শেষ নয়, অনন্ত জীবনের এটা হচ্ছে প্রথম অধ্যায়, অনন্ত জীবনের এটা হচ্ছে প্রথম অধ্যায়। একটা শুধু দৃষ্টান্ত দিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত এবং জাহান্নাম কি জিনিস, জান্নাত এবং জাহান্নাম কি জিনিস বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার আজকে সুযোগও নেই, আর আলোচ্য বিষয়ের সাথে এটা সঙ্গতিপূর্ণও নয়। আমি শুধু এই যুব শক্তিকে সঠিক পথে পরিচালিত করার জন্য শুধু একটা হাদিস পরিবেশন করছি, যা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তিকে কিয়ামতের দিনে নিয়ে আসা হবে, একজন কাফের ব্যক্তিকে, ধন সম্পদশালী একজন কাফের ব্যক্তিকে কিয়ামত দিবসে নিয়ে আসা হবে। অতঃপর তাকে জাহান্নামে একটা চুবন দিয়ে উঠিয়ে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো সুখ এবং শান্তি অনুভব করেছিলে? তুমি কি কখনো আনন্দ বিনোদন জীবনে পেয়েছিলে? আনন্দ উপভোগ করেছিলে? জিজ্ঞেস করা হবে। যে এর তাৎপর্য হলো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তাদের মধ্যে যে অবিশ্বাসী, কাফের, নাস্তিক, মুশরিক, এক কথায় অমুসলিম, এই অমুসলিমদের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়ার আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এদের মধ্যে সেই অমুসলিম যে সব থেকে ধন সম্পদশালী, যে সব থেকে বড় ধন সম্পদশালী, সেই ব্যক্তিকে জাহান্নামে একবার প্রবেশ করিয়ে বের করা হবে।
এর অর্থ এই নয় যে জাহান্নামে একবার প্রবেশ করিয়ে বের করে নেওয়া হবে, তারপরে প্রবেশ আর করা হবে না, আবার তাকে জাহান্নামেই প্রবেশ করানো হবে, জান্নাতে যাওয়া তার প্রশ্নই নেই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দেওয়ার জন্য, জাতিকে বোঝানোর জন্যে, উম্মতকে সতর্ক করার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করিয়ে যখন বের করে জিজ্ঞেস করা হবে যে বলো, তোমাকে পৃথিবী যে 60-70 বছর আয়ু দেওয়া হয়েছিল, তুমি যে পৃথিবীতে 60-70 বছর আয়ু পেয়েছিলে, সেই 60-70 বছর জীবনকালে তুমি কি কখনো সুখ এবং শান্তি অনুভব করেছিলে? তুমি কি কখনো আনন্দে জীবন কাটিয়েছিলে? সেই ব্যক্তি বলবে, আল্লাহর কসম করে বলছি, জীবনে সুখ এবং শান্তি কখনো পাই নাই, কখনো জীবনে আনন্দ উপভোগ করি নাই, বিনোদন কি জিনিস সেটা জীবনে কখনো আমি টের পাইনি, সুখ শান্তির ছোঁয়া আমি কখনো পাইনি। আসলে ওই 60-70 বছর জীবন যে কাটিয়েছিল পৃথিবীতে, আপনার এক কাপ চা খেতে গিয়ে 50 লক্ষ টাকা খরচ করেছিল, আপনার গাড়ি চাপতে গিয়ে, একটা গাড়ি ব্যবহার করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ করেছে, একটা স্যুট বুটে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আপনার পৃথিবীতে আরাম এই সেটা জীবন কাটিয়েছিল। এই জাহান্নামের ভয়াবহ শাস্তি এক মুহূর্ত অনুভব করে, এক মুহূর্ত অনুভব করে, শুধু চোখের পলকের সমপরিমাণ অনুভব করে যখন তাকে জিজ্ঞেস করা হবে, পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছে, বলবে আল্লাহর কসম করে বলছি জীবনে কখনো সুখ এবং শান্তি পাই নাই। কিসের মনের বাসনা, কিসের মনের কামনা এবং বাসনা যুব সমাজ? কেন আমরা হালাল এবং হারামের মূল্যায়ন করি না, জায়েজ না জায়েজের মূল্যায়ন করি না? আমাদেরকে অবশ্যই এগুলোকে মূল্যায়ন করতে হবে। এই মুহূর্তের জীবন অনন্ত জীবনের মোকাবেলায় এটা মুহূর্তময় জীবন, কয়েক সেকেন্ডের জীবন বলতে পারেন। এই জীবনটা 60-70 বছরের যে আয়ু, এটা চোখের পলকের সমান একটা সময়কাল বলা যেতে পারে। এই সময়কালটা আমার আর আপনার, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদতে আমাদের যৌবনটাকে পরিচালিত না করি, তাহলে আমাদের জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। আর একজন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসেই যা বলেছেন তার ভাবার্থ হচ্ছে এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিয়ামত সংগঠিত হওয়ার আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এই সমস্ত মানুষের মধ্যে সেই ইমানদার, সেই মুসলমান, যে মুসলমানটা সব থেকে অসহায়, নিঃস্ব, গরিব, সব থেকে গরিব, দুঃখ কষ্ট বিপদ আপদ, যার ছায়া সঙ্গী হয়ে গিয়েছিল, যার জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল দুঃখ কষ্ট অভাব অনটন, সেই ব্যক্তিকে জান্নাতে এক মুহূর্তের জন্য প্রবেশ করিয়ে বের করে জিজ্ঞেস করা হবে, বলো তো জীবনে কখনো কি দুঃখ কষ্ট পেয়েছিলে? সে বলবে আল্লাহর কসম করে বলছি, দুঃখ কষ্ট কি জিনিস, অভাব অনটন কি জিনিস, এটা কখনো আমি বুঝতেই পারিনি। আল্লাহর কসম করে বলছি, দুঃখ কষ্ট কি জিনিস, অভাব অনটন কি জিনিস, এটা আমি জীবনে কখনো অনুধাবন করতে পারিনি। সুপ্রিয় ভাই এবং বোন, এই ব্যক্তিকে আবার যে জান্নাতে প্রবেশ করা হবে না এমনটি না, এই ব্যক্তিকে আবার জান্নাতে প্রবেশ করানো হবে। দেখানো হচ্ছে সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ যে আপনার জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এজন্য আপনাদেরকে বলবো, আপনারা এই যৌবন কালকে সঠিক পথে পরিচালিত করুন। যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো কিছুরই ছায়া থাকবে না, সেই দিন আরশের ছায়ায় স্থান পাবে এক শ্রেণীর মানুষ, তারা যারা যুবকের দল, যৌবন কালটাকে যারা নিজেদের আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে যারা খরচ করেছে। হাসরের ময়দানে কারো এক কদম উঠবে না, হাসরের ময়দানে কারো এক কদম উঠবে না যতক্ষণ না 5টি প্রশ্নের জবাব দেবে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আফনা, প্রশ্ন করা হবে, হে যুব সমাজ, তোমার যৌবন কালটাকে তুমি কোন পথে খরচ করেছো?
তোমার যৌবন কালটাকে তোমার কোন পথে ব্যয় করেছো। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2416, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। এই ভাবাতেই আপনার পরবর্তী হাদিস আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, আপনার 2417 নম্বর হাদিস। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনাকে যে প্রশ্ন করা হবে, আপনার যৌবন কালটা কোন পথে তুমি খরচ করেছো, তুমি হিসাব দাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে 5টি অবস্থার পূর্বে 5টি অবস্থাকে মহামূল্যবান হিসেবে মূল্যায়ন করবে। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবন কালকে। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, রোগগ্রস্ত হওয়ার পূর্বে সুস্থতাকে। আজকে তুমি সুস্থ আছো, আজকে তুমি যদি পরিশ্রম না করো, আজকে যদি তুমি ইনকাম না করো, আজকে যদি তুমি ব্যবসা বাণিজ্য না করো, তো কখন করবে? বুড়িয়ে যাওয়ার পরে তো তুমি নিজেই চলতে পারবে না, লাঠি নিয়ে চলতে হবে, লোকের ঘাড়ে হাত দিয়ে তোমাকে চলতে হবে। তখন ভিক্ষাবৃত্তি ছাড়া তোমার বিকল্প কোনো পথ থাকবে না। এজন্য যুবক, বাপের আছে বলে তুমি তোমার যৌবনকালকে, তোমার এই যৌবনকালকে, এই যৌবনের সময়টাকে তুমি ভুল পথে তুমি পরিচালিত করবে না। প্রত্যেকটা তোমার যৌবনের প্রতিটা মুহূর্ত সম্পর্কে আল্লাহ তাআলাকে জবাবদিহি করতে হবে। এজন্য অমাবস্যার গভীর রাতে শীতের সময় কম্বল গায়ে দিয়েও অন্যায় অশ্লীল পর্ণ ছবি দেখবেন না। অ্যান্ড্রয়েড মোবাইল আছে, পর্ণ ছবি আপনি দেখতে শুরু করলেন, এক মহান আল্লাহ তাআলা তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন, তিনি সব কিছু দেখছেন। আসহাবে কাহাফের ঘটনা বলে আপনারা অধ্যয়ন করুন, সূরা কাহাফ, গুহাবাসীর ঘটনা অধ্যয়ন করুন, সূরা কাহাফ পড়ুন, অর্থসহ ভাবার্থসহ অধ্যয়ন করুন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার যুব শক্তি, এই যৌবন কালটা মহামূল্যবান। আপনার এক যুবক গোটা দেশ, গোটা এলাকা বিপ্লব এনে দিয়েছে। সাহেব রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। আসহাবুল মখদুদ সূরা বুরুজ অধ্যয়ন করুন তাফসীর সহ। গর্তবাসীদের ঘটনাবলী অধ্যয়ন করুন। এক বাদশার অতীতকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতীতকালে এক বাদশা ছিল, সেই বাদশার এক জাদুকর ছিল। যখন জাদুকর বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশাকে বলল, আমাকে একজন তরুণ দেওয়া হোক, আমাকে একজন যুবক দেওয়া হোক, যে যুবককে আমি এই জাদুবিদ্যা শিক্ষা দেব। একজন তরুণ যুবককে নিয়ে আসা হলো, তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলো। যে পথ দিয়ে সেই যুবক আসতো, সেই পথে এক ধর্মীয় পণ্ডিতের গৃহ ছিল, উপাসনালয় ছিল। সেখানে ওই পণ্ডিতের কাছে আপনার দিনের কথা, ধর্মের কথা শিখত, আর এইদিকে জাদুকরের কাছে জাদুর কথা শিখত। পরিশেষে একদিন পথের মাঝে এক হিংস্র জন্তু পড়ে যায়। ওই যুবক বলে, আজ পরীক্ষার সময়, ওই ধর্মীয় পণ্ডিত সত্য না জাদুকর সত্য? একটা পাথর নিয়ে হিংস্র জন্তুর দিকে নিক্ষেপ করলো, এই বলে, আল্লাহ, যদি ধর্মীয় পণ্ডিতের ধর্ম যদি সত্য হয় তোমার নিকটে, তবে এই জন্তুটাকে এই পাথরের আঘাতে মেরে ফেলো। ওই পাথরের আঘাতে কিছুই হবে না।